আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর হাজারো ব্যস্ততা উপেক্ষা করে পবিত্র দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দেয়া জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার নফসের উপর জুলুম করেছি, তুমি মাফ করে দাও। তুমি একমাত্র মাফ করার মালিক, তুমি যদি মাফ না করো কারো পক্ষে মাফ করা সম্ভব না। আল্লাহ বললেন, আদম তুই আমার কাছে দোয়া করছস, আমি তোরে মাফ করে দিলাম। প্রত্যেকটা নবী রাসূল যখন আল্লাহর কাছে দোয়া করছে, সব দোয়া কবুল করে নিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, দোয়া করলেন কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করার পর আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও ইউনূস, শুধু তুমি না, যারা বিপদে পড়ে আমার কাছে দোয়া করবে সবার দোয়া আমি কবুল করে নিব। বলি সুবহানাল্লাহ। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পারে, নীল নদের পারে ধরা পড়ে গেলেন। বললেন, ও আল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, পিছনে ফেরাউনের দল, সামনে নীল নদ, কেমনে কি? আল্লাহ বললেন, টেনশন করো না, এমন রাস্তা দেখায় দিব, এই রাস্তা আর কেউ পার হতে পারবে না, তোমারে পার করিয়ে নিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়লেন, আগুনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ সাথে সাথে বললেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি চিন্তা করো না, তোমাকে আগুনের মধ্যে যারা ফালাইছে আমি আগুনকে বলে দিলাম, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনটা তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। যত নবীরা দোয়া করছেন, দোয়া কবুল করেছেন কে? এইরকম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, সবার দোয়া কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তিনি বলতে লাগলেন, আমিও নামাজ পড়বো, তোরাও নামাজ পড়। আমি সম্পদের মালিক হলে যাকাত দেব, তোরাও যাকাত দে। আর সাবধান সাবধান সাবধান, আমার মা সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। সুবহানাল্লাহ বলেন।